হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি মিটটিকে বাংলা স্পেলিং কিভাবে পড়াই। তো যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, তাই অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করে যে আমি ওর বাংলা ওকে আমি কিভাবে শেখাই, স্পেলিং কিভাবে শেখাই, সেগুলো একটু শেয়ার করতে। চলো তোমাদের সাথে আমি আজকে এটাই শেয়ার করছি। ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, বাংলা স্পেলিং করতে গেলে কিন্তু সবার আগে আমাদের যেটা জানতে হবে বাংলার সাংকেতিক রূপ। এবার সাংকেতিক রূপ কি? এই দেখো, এইগুলো হচ্ছে বাংলার সাংকেতিক রূপ, মানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণকে যখন আমরা অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পরে একটা নতুন সাউন্ড হয়। যেমন ক এর সাথে যখন আমরা আকার যোগ করছি তখন সেটা হয় কা। ক এর সাথে যখন হস্যিকার যোগ করছি তখন সেটা হচ্ছে কি। ঠিক এইগুলোকেই বলে সাংকেতিক রূপ। ওকে, তো তোমাদের কাছে যদি এইরকম বই না থাকে তো তোমরা বর্ণ পরিচয় বইটা ইউজ করতে পারো, দেখতে পারো, ওই বইয়ের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো এবার আমি তোমাদেরকে বলি যে আমি মিটটিকে বাংলাটা স্পেলিং কিভাবে শেখাই। তোমরা যখনই তোমাদের বাচ্চাদেরকে স্পেলিং শেখাবে, নতুন স্পেলিং শেখাতে যাবে, সবার প্রথমে কি করবে, সাংকেতিক রূপটাকে একবার রিভিশন করিয়ে নেবে। সাপোজ ধরো তুমি আকার দিয়ে ওকে বানানগুলো শেখাবে। প্রথমেই তুমি কয় আকারে কা, ক্ষয় আকারে কা খা, কয় আকার থেকে হয় আকার পর্যন্ত অ্যাটলিস্ট দুবার রিভিশন করিয়ে নেবে। তাহলে কি হবে, ও যখন স্পেলিং শিখবে বা স্পেলিং মুখে বলবে তখন ওর সাংকেতিক রূপগুলো মুখে মনে থাকবে এবং ওর সেটা শিখতে অনেক বেশি সুবিধা হবে এবং তাড়াতাড়ি ও সেটা ক্যাচ করতেও পারবে। আমি দেখো এখানে হস্যিকার যোগে শব্দ গঠন, আমি হস্যিকার দিয়ে শব্দগুলো কিভাবে ওকে আমি পড়াই আমি দেখিয়ে দিচ্ছি। মিট্টি, তুমি পড়ো একটু হস্যিকার দিয়ে। 2 অক্ষরের শব্দ আছে ওদের, আর আছে 3 অক্ষরের শব্দ। যেহেতু ওরা কেজি 1-এ পড়ে, নতুন স্পেলিং শিখছে, তাই বেশি বড় শব্দ ওদের নেই। এই 2 অক্ষরের শব্দ আছে আর 3 অক্ষরের শব্দ আছে। তো চলো মিট্টি কাছ থেকেই তোমরা শুনে নাও ও শব্দগুলো কিভাবে স্পেলিং করে পড়ে। পড়ো। নেক্সট। তো তোমরা শুনলে ও 2 অক্ষরের শব্দ কিভাবে স্পেলিং করছে। আমি ঠিক ওকে কিন্তু এইভাবেই শেখাই, একটা একটা করে উচ্চারণ করে। তালবস্যয় হস্যি সি, তালবস্যয় হস্যি সি, সি সি। এবার চলো তোমাদেরকে দেখাই 3টি বর্ণের শব্দ ওকে আমি কিভাবে স্পেলিং করাই। চলো মিট্টি স্পেলিং করে তোমাদের দেখাবে। স্পেলিং করো 3 বর্ণের শব্দ। নেক্সট। হ্যাঁ, তাহলে তোমরা বন্ধুরা দেখলে তো আমি ওকে কিন্তু ঠিক ইংলিশে যেরকম ভাবে আমরা ভেঙে ভেঙে শব্দগুলো শিখি, বাংলাতেও কিন্তু আমি ওকে ভেঙে ভেঙেই শব্দগুলো শেখাচ্ছি। এখানে যখন ও পড়লো শালিক, তালবস্যয় আকারে সা, লয়ে হস্যি লি ক লিক। প্রথমে সাটা বাদ দিয়ে লয়ে হস্যি লি ক লিক কি হয় সেটা ওকে আগে আমি শেখাই, যার ফলে কি হয়, ও তার আগে তালবস্যয় আকার যখন বসাচ্ছে তখন ওর মাথাতে যেহেতু আগে থেকেই পড়ে রেখেছে সাংকেতিক রূপটা, তাই ও প্রথমেই কিন্তু শয়ে আকারে সা, লয়ে হস্যি লি ক লিক, এই লিক শব্দটা যখন ও শিখে যাচ্ছে তার আগে ও সা শব্দটা বসালেই পুরো শব্দটা বা পুরো বানানটা ও শিখে যাচ্ছে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে, বাংলা হোক বা ইংলিশ হোক, বানানগুলো সবসময় যদি ভেঙে ভেঙে ওদেরকে শেখাও, ভেঙে ভেঙে পড়তে শেখাও, তাহলে কিন্তু ওরা বানান অনেক তাড়াতাড়ি শিখতে পারবে। আর একটা টিপস আমি তোমাদেরকে দিই, যখনই বাংলা পড়াবে, আমি অনেককেই দেখেছি এটা, যে যেমন ধরো এখানে মলিন শব্দটি, ম লয়ে হস্যি লি ন, ন বলে ছেড়ে দেয়। অনেকেই এখানে আছে, যেমন ধরো এখানে মলিন শব্দটি ম লয়ে হস্যি ন, মলিন। কিন্তু কখনোই ফ্রেন্ডসরা, তোমাদেরকে আমি বলে রাখি, যখন বাচ্চা নতুন বানান শেখে কখনোই কিন্তু এইভাবে তোমরা পড়াবে না, তাহলে কিন্তু লিখতে গেলে ওরা অনেক প্রবলেম ফেস করবে। কেন বলছি, আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণে এমন অনেকগুলি
বর্ণ আছে যেগুলো দুটো দুটো করে আছে, যেমন দন্তের ন, মধ্যের ন, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, তিনটে আছে, বর্গের জ, অন্ত্যেষ্টিয় জ। তো যখন ওরা স্পেলিং করবে তখন যদি স্পেলিং করার সময় কি ন কি র এটা যদি মুখে না বলে, লেখার সময় কিন্তু ওরা সেটা বুঝতেই পারবে না, ওরা কিন্তু তখন ভুল বানান লিখবে। তাই যখনই পড়বে ম লয় হস্যি লি দন্তের ন, মো লিন, অবশ্যই বয় শূন্য র, ডয় শূন্য র এগুলো যেন মেনশন করে ওরা পড়ে। তো তোমরা দেখলে আমি কিভাবে মিট্টিকে বাংলা স্পেলিং গুলো শেখাই, ও এইভাবেই শেখে এবং এইভাবেই ও ভালো মতো শিখতে পারছে এবং রেজাল্টও খুব ভালো করে, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব ওর রেজাল্ট। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা অনেকেই উপকৃত হবে। আর তোমরা কোন সাবজেক্টের ওপরে আরো ভিডিও দেখতে চাও আমাকে জানিও কমেন্ট করে, আমি তাহলে সেই সাবজেক্টের ওপরেই আরো ভিডিও করতে পারবো। যদি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব। টাটা।